অবশ্যই কেউ তো পাশে দাঁড়ায়নি। এটা অবশ্যই ওনার মহানুভবিতা। কারণ আমার যখন এই আক্রান্ত হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সকলেই দেখেছে, শাসক দল থেকে আরম্ভ করে বিরোধী দল এবং একমাত্র বিরোধী আমাদের যে নওশাদ সিদ্দিকী এমএলএ ভাঙড়ের, তিনিও দেখেছেন। কালকে উনি আমাকে মেসেজও করেছেন, আমি যেহেতু থানায় ছিলাম উত্তর দিতে পারিনি, মেসেজের ওপর মেসেজ করেছেন আমার ফেসবুকে, যেহেতু ওনার কাছে নাম্বার ছিল না। তারপর আমি যখন ফোন চালু করি রাত্রি 12টার সময়, উনি রাত্রি 12:10 আমাকে ফোন করে অনেকক্ষণ কথা বলেছেন এবং বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছেন পাশে থাকার, আসবেন এটুকু। আজকে সকাল থেকে বারবার ফোন করছেন, মানে বারবার খবরাখবর নিচ্ছেন যে কতদূর কি হলো। মানে উনি যথেষ্ট পাশে থেকেছেন। উনি সমস্ত কিছু জানার পরেও যে আমি ওনার বিপক্ষে পোস্ট, ওনাকে যেহেতু মেনশন করে পোস্ট করা ছিল, উনি সমস্ত কিছু দেখেছেন। ওনার পার্সোনাল আইডিতে যেহেতু আমি ছিলাম, সেই হিসাবে উনি জানার সত্ত্বেও উনি আমার পাশে দাঁড়িয়েছেন। এটা অবশ্যই মহানুভবতার পরিচয়। তুমি মানে বিগত দিনে সোশ্যাল মিডিয়ায় তোমার অ্যাকাউন্টে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দেখলাম, নওশাদ সিদ্দিকী ভাইজান আইএসএফ এর প্রতিষ্ঠাতা যিনি বিধায়ক, তার বিরুদ্ধে বিভিন্ন রকম মানে খুব বাজে নিম্ন শ্রেণীর ভাষা ব্যবহার করে পোস্ট করেছো। আর আরেকটা কিছু স্ক্রিনশট দেখলাম, এই ফুরপুরার পিৎজা দ্বারা যারা আমাদের অবশ্যই তারা ধর্মীয় গুরু, তাদের সম্পর্কেও কটূক্তিমূলক কিছু কথাবার্তা। এই সম্পর্কে তোমার একটু তোমার মতামত জানতে চাচ্ছি। মতামত বলতে, নওশাদ ভাইকে যতটা চিনি আমি ফেসবুক মারফত বা এমনি সামনাসামনি যতটা চিনি আইএসএফ এর প্রতিষ্ঠাতা, ওনাকে কোনো পরিপ্রেক্ষিতেই আমি খারাপ কখনোই বলি না। সবসময় ওনার পাশেই থেকেছি, ওনার বার্তা দিয়েছি। কিন্তু যেই পরিপ্রেক্ষিতে ওই ঘটনা লেখা হয়েছিল আমার এই মুহূর্তে স্মরণ নাই কি কারণে লিখেছিলাম। যদিও লেখাটা অনেকটা নিচু মানের লেখা ছিল, ওই লেখাটা উচিত হয়নি মোটেই, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে ছিল আমার মনে নাই এই মুহূর্তে। তো বিরোধিতার জন্য যেহেতু আমি আইএসএফ দল করি না, কিন্তু আইএসএফ ওনার সমর্থনে আমি অনেক পোস্টও করেছি, সেগুলো ভাইরাল হচ্ছে না। ওনার সমর্থনে বহু পোস্ট আছে আমার, কিন্তু এটা হয়েছে যদি ওটা হয়ে থাকে নওশাদ সিদ্দিকী ভাইজান। কালকে আমি যেহেতু তো আমি আমি যেটা বলতে যাচ্ছি, দেখো রাজ্যের তুমি নওশাদ সিদ্দিকীর দল করো না করো, বা আইএসএফ কে পছন্দ না করতে পারো, নাও করতে পারো, বা ফুরপুরা পিৎজাদাদের তোমার পছন্দ হতে পারে বা নাও হতে পারে, ব্যক্তিগত হ্যাঁ সেটা, কিন্তু এইভাবে যে পাশে দাঁড়ালো তারপরেও নওশাদ সিদ্দিকী ভাইজান, এটা তো দেখো বাংলায় 294টা এমএলএ রয়েছে, কেউ তো পাশে দাঁড়ায়নি। এটা অবশ্যই ওনার মহানুভবিতা। কারণ আমার যখন এই আক্রান্ত হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সকলেই দেখেছে, শাসক দল থেকে আরম্ভ করে বিরোধী দল এবং একমাত্র বিরোধী আমাদের যে নওশাদ সিদ্দিকী এমএলএ ভাঙড়ের, তিনিও দেখেছেন। কালকে উনি আমাকে মেসেজও করেছেন, আমি যেহেতু থানায় ছিলাম উত্তর দিতে পারিনি, মেসেজের ওপর মেসেজ করেছেন আমার ফেসবুকে, যেহেতু ওনার কাছে নাম্বার ছিল না। তারপর আমি যখন ফোন চালু করি রাত্রি 12টার সময়, উনি রাত্রি 12:10 আমাকে ফোন করে অনেকক্ষণ কথা বলেছেন এবং বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছেন পাশে থাকার, আসবেন এটুকু। আজকে সকাল থেকে বারবার ফোন করছেন, মানে বারবার খবরাখবর নিচ্ছেন যে কতদূর কি হলো। মানে উনি যথেষ্ট পাশে থেকেছেন। উনি সমস্ত কিছু জানার পরেও যে আমি ওনার বিপক্ষে পোস্ট, ওনাকে যেহেতু মেনশন করে পোস্ট করা ছিল, উনি সমস্ত কিছু দেখেছেন। ওনার পার্সোনাল আইডিতে যেহেতু আমি ছিলাম, সেই হিসাবে উনি জানার সত্ত্বেও উনি আমার পাশে দাঁড়িয়েছেন। এটা অবশ্যই মহানুভবতার পরিচয়।